নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, সংসদে উচ্চকক্ষ তৈরি, 70 অনুচ্ছেদে পরিবর্তন, পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া অন্য সব চাকরিতে প্রবেশের বয়সসীমা না থাকা, 30 শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু, সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড চালু সহ বেশ কিছু চমকের প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সোমবার সকালে রাজধানীর হোটেল পূর্বানীতে 14 প্রতিশ্রুতি আর 35 দফা ইশতেহার ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। ইশতেহারে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনা হবে, একটানা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে, সংসদের উচ্চকক্ষ সৃষ্টি করা হবে, আলোচনা করে পরিবর্তন করা হবে 70 অনুচ্ছেদ, নির্বাচনকালীন সরকারের বিধান তৈরি করা হবে, নির্বাচন কমিশনকে দেওয়া হবে পূর্ণাঙ্গ স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম বন্ধ করা হবে, বাতিল করা হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মিথ্যা মামলায় অভিযুক্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে মিথ্যা মামলায় সহায়তাকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারি চাকুরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকবে না বলে ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হবে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা হবে, একটানা পরপর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, পুলিশ এবং সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকবে না, সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না। সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধী ছাড়া আর কোনো কোটা থাকবে না, ব্যবস্থা নেওয়া হবে ব্যাংক ও শেয়ার বাজার লুটপাটকারীদের বিরুদ্ধে, চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ হবে না, নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার করা হবে, 30 বছরের বেশি শিক্ষিত বেকারের জন্য থাকবে ভাতা, যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ বাহিনীকে এই ধরনের এলোপাতারি অ্যারেস্ট থেকে সরে থাকতে বলেন, বিশেষ করে ইলেকশনের তো এখন 10-12 দিন বাকি আছে, ইলেকশন হতে দেন, সুষ্ঠু ইলেকশন না দিতে হওয়া, জনগণ যেভাবে পরিবর্তন আনতে চায় তাতে না হতে দেওয়া, জোর করে রাষ্ট্রকে আবার এই গত 5 বছর যেটা আমি বলি, এটা তো বিনা নির্বাচনে এটাকে এইভাবে ভোগ করা হয়েছে। এটা করতে হলে দেশে আমি সতর্কবাণী দিতে চাই যে দেশের অবস্থাটা তখন একটা ভয়াবহ দিকে মোড় নিতে পারে, যেটা কাউরই কাম্য নয়। 2 বছরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,000 টাকা করা হবে, সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হবে এবং চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট এর লাভজনক প্রকল্পগুলোতে যুক্ত হবে বাংলাদেশ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।